হ্যালো বন্ধুরা, অনুষ্ঠানের ভিডিওটি আমি আগেও ছেড়েছিলাম। তো আগে কিছু কথা বলেছিলাম, আরও অনেক কথা বাকি রয়ে গেছে যেগুলো তোমাদের জানানোই হয়নি। তাই আর একটা নতুন করে ভিডিও বানালাম, তোমাদের আজকে সব কথা আমি জানাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তোমাদেরকে সেদিনের ভিডিওটাই অনেকগুলো কথা বলেছিলাম, আবার অনেকগুলো কথা বলা হয়নি, তাই জন্য এই ভিডিওটি বানানো। তো সকাল থেকে উঠে মোটামুটি সব কাজবাজ সারা হয়ে গেছে। মানে মহিলাদের যেমন কাজ থাকে ঘরের আর কি, ঘর মোছা, বাসন ধোয়া, হ্যানা ত্যানা সব কাজ সারা হয়ে গেছে। আর এখন করব আমি পুজো, তাই জন্য একটু আলপনা দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আলপনাটা কীরকম গুঁড়ো গুঁড়ো। এখানে এরকমই আলপনা পাওয়া যায় জানো তো বন্ধুরা। তো যাকগে, হাতের এখনও আমার টাল ভাঙেনি, টলমলোভাবে দিচ্ছি, কারণ আমাদের তো গোলা আলপনা দেওয়া অভ্যাস আমাদের সবারই, তাই জন্য এই গুঁড়ি দিয়ে দিতে আমার একটু অসুবিধেই হয়। তো ঝটপট করে আলপনাটা দিয়ে নিই। দেওয়ার পর একটু পুজো করে নেবো একটু। সকালবেলা উঠে ঠাকুরকে একটু জল ধূপ না দেখালে মনে হয় সারাদিন কিছু একটা করিনি, মনটা খচখচ করতে থাকে, তাই না বন্ধুরা? চলো, আলপনাটা দেওয়া হয়ে গেলে পুজোটা করে নিয়ে আমি ফিরে আসছি। তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করার আছে, তো ভিডিওটা দেখতে থেকো প্লিজ। তো পুজো করা হয়ে গেছে। পুজো করতে করতে শুনতে পাচ্ছিলাম বাইরে বড়বাবু চলে এসেছে। বাইরে থেকে আজকে চা আর টিফিন নিয়ে এসছে। এই যে হলস বড়া, এখানকার এটা হচ্ছে সকালবেলার নাস্তা, মানে টিফিন। তো সকালবেলার একটু টিফিনটা খেয়ে নিই, কারণ চাটা তো আবার ঠান্ডা হয়ে যাবে। আর তোমাদেরকে অনেক কথা বলবো বলেছি, তার জন্য আমার পেটটা গুড়গুড় করছে। কারণ কাউকে যদি মানে কিছু বলবো ভাবি, বা কেউ যদি আমাকে কিছু বলে রেখে দেয় না, আমার সারাদিন মন খচখচ করতে থাকে। তো চলো, রান্না করতে করতে তোমাদের সঙ্গে সব কথাগুলো শেয়ার করি বন্ধুরা। আর আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এখানে তামিল চিকেন রান্না করব, তাই জন্য অনেকগুলো ক্যারি পাতা নিয়েছি। কালকে রাত্রে চিকেনটা আনা হয়েছিল, ধুয়ে রেখেছিলাম। আর এই যে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি টমেটো, পেঁয়াজ, ক্যারি পাতা সব কেটে নেব। তো যাকে তোমরা রান্নাটা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। তো বন্ধুরা, গিয়েছিলাম আমি পিরিয়ডের অনুষ্ঠান বাড়িতে। কোনো দিনও যেটা আমি জানি না, শুনিনি, কিংবা যাইওনি, কিন্তু এখানে আসার পর অনেকগুলো বছর কেটে গেছে জানো তো। প্রায় 9 বছর কেটে গেছে, কিন্তু আমি এরকম অনুষ্ঠান না কোনো দিনও দেখিনি। শুনেছি, শুনে খুব হাসতাম, লজ্জা পেতাম, কিন্তু দেখিনি। কিন্তু দেখার পর বন্ধুরা ভালোই লাগলো। আর ওনারা যেহেতু এখানে ভাড়ায় থাকে, আমরা ভাড়ায় থাকি নিচে তলায়, ওরা উপর তলায় ভাড়া থাকে। তো এখানে বিল্ডিংটা না ছোট, তাই জন্য অনুষ্ঠানটি আর এখানে করলো না, লজে করেছিল। আর বাদ বাকি অনুষ্ঠানগুলো বাড়ি থেকে হয়ে গিয়েছিল। তো সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি, সারাদিনের নানা রকমের কাজকর্ম থাকে তো, তাই জন্য। আর আমি দুপুরবেলা ওদের বাড়িতে যাইনি। দুপুরবেলা ওকে হলুদ মাখিয়ে চান করানো হয়েছে, মানে যেমন গায়ে হলুদ হয় সেই রকমভাবে শাঁখ বাজছিল। খুব সুন্দরভাবে অনুষ্ঠান করে ওর গায়ে হলুদ হয়েছে, স্নান করানো হয়েছে। তারপরে ওকে নতুন প্যান্ট জামা পরানো হয়েছে। তারপর অনেক সবাই আত্মীয় স্বজন এসে বাড়িতেও গিফট দিয়েছে। আবার অনেক সবাই ওই লজে যেয়ে গিফট দিয়েছে।
তো যাকগে, গিফট দেওয়ার কথাটাই বলি। আমি শুনেছিলাম আমার বরের মুখ থেকে যে এরকম গিফট দেয় মামার বাড়ি থেকে। যেমন হয় না গো, আমাদের স্বাদের অনুষ্ঠানে বাপের বাড়ি থেকে স্বাদ দেয়, তারপরে আবার অন্নপ্রাশনের অনুষ্ঠানে মামা বাড়ি থেকে ভাত খাওয়ায় বাচ্চাকে, পেটে আসা থেকে হওয়া পর্যন্ত মামার বাড়ির আবদার তো পায়। তো এখানের নিয়মটা একটু আগে থেকে, যেমন এখানে পিরিয়ড হলে মামার বাড়ি থেকে প্যাডটা গিফট করে। তো মামা যদি না থাকে, মামা পাঠিয়ে সে মানে প্যাডের প্যাকেট নিয়ে আসে। তো তোমরা এখন হয়তো ভাববে যে তাহলে ওর তো আগে হয়ে যাচ্ছে, তাহলে কি ও কি সারাদিন মানে কিছু ব্যবহার করবে না? তো নিয়ম একটা এদের আছে যে মামার বাড়ি থেকে প্যাডটি গিফট হবে, মানে প্যাডের প্যাকেট একটা গিফট করবে। তাই জন্য ওরা অনুষ্ঠানটি ওখানে করছিল যখন, তখন দেখলাম যে এরকম গিফট দিচ্ছে। তো আমি আর সেখানে ভিডিওটা মানে বলা হয়নি, আগের ভিডিওটা যে করেছিলাম বলা হয়নি। তো ভিডিওটা আমি লক্ষ্য করে দেখলাম যে তোমাদের সঙ্গে অনেকগুলো কথা শেয়ার করা হয়নি। আমি এমনি প্রচণ্ড বকি, কিন্তু একটা ভিডিওর মধ্যে এত কথা বলে উঠতে পারিনি বন্ধুরা, জানো তো। তাই জন্য আবার ভিডিওটা বানালাম। তো মামার বাড়ি থেকে যথারীতি ওর প্যাকেটটা এলো। আবার অনেকের এটাও নিয়ম আছে জানো তো, যে প্যাড নিয়ে আসবে তাকে মামা বানাতে হবে এবং ভবিষ্যতে সেই বিয়ে করবে। আবার অনেকে আছে মামার বাড়ির আহ্লাদ করে মামারা দেয়। কারণ বন্ধুরা, একটা মজার কথা জানো, ওরা বরকে না মামা বলে ডাকে। যখন নতুন নতুন আমি এখানে আসি, আমার পাশে তো ফ্যামিলি আছে, একজন ভদ্রমহিলা তার বরকে মামা বলে ডাকছিল। তো আমি ভেবেছিলাম ওইটা বোধহয় ওর মামা, আর বাচ্চাটা হচ্ছে ওর ভাই, তাকে তাম্বি বলছিল। তাম্বি মানে তো ভাই, তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। তো তারপরে কিছুদিন থাকার পর আমি তো পাগল পাগল হয়ে যাবার অবস্থা। তারপরে ধীরে ধীরে থাকতে 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 জানতে পারলাম যে বরকে মামা বলে আর আর বাচ্চাকে হচ্ছে তাম্বি বলে। তো যাকগে, তোমাদের কথাগুলো শুনে কেমন লাগছে, নতুন নতুন কথা আমাকে কিন্তু কমেন্টে বলো। আমি যখন প্রথমে আসি তখন আমি কিছুই বুঝতে পারতাম না, মানে লেজা মাথা সব গোলমাল হয়ে যেত আমার। আর অনেক দিন থাকতে থাকতে প্রায় 9 বছর এখানে আছি, এখন আমি একটু আধটু সব কিছু এদের নিয়ম আচার বিচার সব মোটামুটি একটু একটু জানতে পেরেছি। আর নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যেহেতু, কারোর সঙ্গে কথা শেয়ার করতে পারি না জানো তো বন্ধুরা, তাই ভাবলাম তোমাদের সঙ্গেই শেয়ার করি। তোমরা কিন্তু কেউ খারাপভাবে নিও না, আর আমার কথার মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কেউ ভুল বোঝো না। আর সত্যি কথা বলতে, যারা এরকম বাইরে থাকে তারা কি কারোর সঙ্গে দেশের মতো মানে গ্রামের মতো ওরকম ফাঁকা পরিবেশ পায়, কারোর সঙ্গে গল্প করতে পায় না জানো তো, খুব বন্দি বন্দি লাগে। তো চ্যানেলটা খোলার পর যেন মনে হচ্ছে আমি কি মানে হাতে পেয়ে গেছি, বক বক করার একটা সুযোগ পেয়েছি, তাই জন্য তোমাদেরকে সব গল্প বলে দিচ্ছি। তো এখানে থাকতে থাকতে আমি অনেক কিছুই শিখেছি, অনেক কিছু ভালো, অনেক কিছু খারাপ। তো সব জায়গায় সবটা সমান হয় না, তাই না? যেমন একটা মানুষ অনেক কিছুটা ভালো কিছুটা খারাপ সেরকম ধরনের। তো কলকাতায় যেমন আমাদের পশ্চিমবাংলায় আমি প্রচণ্ড গ্রামের মেয়ে, একদম এসব কিছুই জানতাম না। তো সব কিছু এখানে দেখতাম আর হাঁ করে তাকিয়ে থাকতাম যে কী ব্যাপার ঘটছে, আমি কিছুই বুঝতে পারতাম না। তো ওই জন্য আমার অনেকটা সময় লেগেছে এদের ব্যাপার ব্যবস্থা বুঝতে। আর এদের ভাষাটাও না অন্যরকম বন্ধুরা, যদি হিন্দি হতো তাহলে আমার মানে তাড়াতাড়ি বুঝতে সুবিধা হতো, সব কিছু এখানের মানে নিয়মকানুন যেসব আচার বিচার বুঝে যেতাম। কিন্তু এখানের ভাষাটা না তামিল ভাষা, বড্ড জটিল বড্ড জটিল। আমার না খুব কষ্ট হয়, বলতে গেলেই দাঁত ভেঙে যাবে। মোটামুটি কাজ চালানোর মতো করে বলতে পারি। তো যাকগে, তোমাদের সঙ্গে গল্প করে করে দেখো আমার হচ্ছে রান্নাটাও হয়ে এসেছে। আর এইটা মনে হয় লাস্ট ফিনিশিং দিচ্ছি। এটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবো, আর জল দেবো না। দেওয়ার পর একটু ঢাকা দিয়ে আর মাংসটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। কারোর সঙ্গে এখানে গল্প করতে পারি না, একমাত্র রান্না করতে করতে মাকে ফোন করি, ফোন করতে করতে নানা রকমের গল্প করি। তো মায়েদেরও তো কাজ থাকে, তারাও সবসময় আমার বকবকানি কখন শুনবে। আর আমাদেরও নিজেদের বাচ্চা কাচ্চা আছে, তাদের পিছনেই বকতে হয়। তো যাকগে, তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে বলো কিন্তু। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। সবাই যেমন বলে আমিও তেমন বলে দিলাম, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
তো এইদিকে দেখো মাংসটা হয়ে গেছে। এখন একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গোটা গোটা কিউবের মতো যে পেঁয়াজগুলো কেটেছি ওগুলো শুধু একটু নরম হবে, বেশি একদম সেদ্ধ হবে না, জানো তো। এই রান্নাটা এইরকমই খেতে হয়। আর দোকান থেকে এই রান্নাটা যখন কিনে খেয়েছিলাম, এটা খুব শুকনো শুকনো হয়। এবার আমাদের বাড়িতে তো মানে শুকনো শুকনো জিনিসটা না অতটা পছন্দ নয়, একটু গ্রেভি গ্রেভি থাকলে খেতেও ভালো লাগে। বাচ্চা আছে, রায়ান, রোহন, ওরা যে কোনো জিনিসের একটু গ্রেভি গ্রেভি পছন্দ করে। তো যাকে রান্না হয়ে গেছে, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। আমি প্রথম এসে এটা যখন বানিয়েছিলাম বেশি ঝাল দিয়ে ফেলেছিলাম, তো তাও ভালো লাগছিলো। ঝাল ঝাল খাবার খেতে কার না ভালো লাগে। তো আমরা বেশি ঝাল খাই না, অল্প ঝাল খাই, তাই আমি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু অল্প অল্প দিয়েছি। কিন্তু এই রান্নাটা কিন্তু প্রচণ্ড ঝাল হয়। তোমরা একটু বেশি করে ঝাল দিয়ে খেও, যাদের ঝাল খেতে ভালো লাগে। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্না সব কাজ হয়ে গেল, এমনকি বাসনটাও মাজা হয়ে গেল। চলো, বাসন ধোয়া হয়ে গেছে, ছেলেদের ওদিকে ডাকাডাকি পড়ে গেছে, কারণ ওরা ভাত খাবে। আর এই যে আমি ভাত বেড়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি টমেটোমের চাটনি করেছিলাম। সেটা কালকের, আজকের নয়। তো গরম করে নিয়েছি। কিছু একটা তরকারি করলে শুধু রয়ে যায়। এটাও কালকের তরকারি, রাত্রিবেলা তরকারি করেছিলাম, সেটা রয়ে গেছে। তাই জন্য আজকে একটাই তরকারি করেছি। তো ওইগুলো খেয়ে আগে উদ্ধার করি। আর এদিকে আমার বড় ছেলে চলে এসেছে, ও ভাতগুলো সব এক এক করে নিয়ে যাচ্ছে। আর আমার রান্নাঘরটা খুব ছোট, জানো তো বন্ধুরা, তাই জন্য এখানে সব রাখার জায়গা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সব সাজিয়ে নিয়ে এই যে বসে পড়েছি। রায়ান খুব অস্থির অস্থির করছে, কারণ অনেকটা বেলা হয়েছে, অনেক বেলা হয়ে গেছে। তো ওকে একটু খাওয়াবো। ও কীরকম হয়েছে বলবে তোমাদেরকে, দেখো ওর মুখের খালি এক্সপ্রেশনটা যে কীরকম হয়েছে। তো ওর বাচ্চা মানুষ, কিন্তু ওর মুখের টেস্ট অনেক, মানে সব কিছু স্বাদ বোঝে কোনটা কীরকম হতে পারে। কাদের ঘরে এরকম এরকম বাচ্চা আছে, কাদের বাড়িতে, আমাকে কমেন্টে বলো। তো আমরা তো যেমন হোক রান্না করলে খেয়ে নিই, কিন্তু রায়ান খুব বিরক্ত করে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।